আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চিটাগাঙে কাজের জন্য আসছিলাম। চিটাগাঙে আসলে আমার কর্ণফুলী নদীর তীরে আসবো না তাহলে তো আর হয় না। তো ভাগ্যিস আমি যেখানে কাজে আসছি সেই প্রজেক্টের ভিতর দিয়েই যে কাজ হচ্ছে, মানে এই প্রজেক্ট থেকে রাস্তার কাজ করতেছে। তো এই জায়গাতেই নদীর উপরেই এই রাস্তার কাজ চলতেছে, আর এই পাশে হচ্ছে নদী। ঠিক আছে, এই দেখেন নদীর অবস্থা, বিশাল বিশাল জাহাজ দিয়ে পুরো নদী ভরা। এত সুন্দর দৃশ্য কি আর ছাড়া যায়। আমার এই যে পিছনে আছে সাইডটা, এই যে পাথরগুলো আছে, এটা আবার পাহাড় না কিন্তু এটা আছে পাথর। হ্যাঁ, তো ওই যে সাইডের ইয়েগুলো আছে, এখানে পিছনে কাজ আছে। না, আমি আপনাদেরকে আরও সুন্দর করে জিনিসটা দেখাচ্ছি। এই দেখেন, আমি আপনাদেরকে পিছন ক্যামেরা দিয়ে ক্লিয়ার করে বিষয়টা দেখাচ্ছি। দেখেন, কর্ণফুলী নদীর মধ্যে কতগুলো জাহাজ। যারা হয়তো চিটাগাঙের আছেন বা এই ধরনের ভিউগুলো দেখে অভ্যস্ত, তাদের কাছে এটা তেমন কোনো কিছু মনে হবে না। কিন্তু যারা আমাদের মতো লোক আছে বা আমাদের অঞ্চলের লোকজন আছে, তারা কিন্তু একসঙ্গে এভাবে কখনোই আমার মনে হয় না যে ইয়েগুলো দেখতে পারছে, এই সিনগুলো। এগুলো আসলেই সবাই দেখে নেই। তো হয়তো অনেকেই আমার এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে এই দৃশ্যগুলো দেখতে পারবেন। এই হচ্ছে আমাদের ব্রিজটা। ব্রিজটা এখান থেকে দেখা যায়, কিন্তু একটু পিছনে অনেক দূর হয়ে যায়। তো এখানে আরও কাজ চলতেছে, যে এখানে একটা ব্রিজের কাজ চলছে। আমার ব্রিজটা একটু দূরে পড়ে এখান থেকে, যার কারণে দেখা যাইতেছে না। এই রাস্তাটা এখন কাজ চলমান, এই রাস্তাটা কিন্তু রানিং হয় নাই, এই রাস্তাটা এখনও কাজ চলছে, এখনও এই রাস্তার কাজ কমপ্লিট হয় নাই। আর যে পরিমাণে গরম উঠছে, যে পরিমাণে রোদে অবস্থা খারাপ। এই দেখেন সূর্যের অবস্থা, পুরো গরমে অবস্থা খারাপ। তো ধন্যবাদ সবাইকে। সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।